হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, তোমরা যদি এসএসসি জিডি কনস্টেবলের নতুন ভ্যাকান্সির অপেক্ষায় বসে আছো, যে এসএসসি জিডি কনস্টেবলের এই বছর যে ভ্যাকান্সি বার হয়ে থাকে তার নতুন ভ্যাকান্সি কবে বার হতে চলেছে, তাহলে অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব যে এসএসসি জিডি কনস্টেবলের তোমাদের নতুন ভ্যাকান্সির অনলাইন আবেদন কবে থেকে শুরু হতে চলেছে। ওকে, একদম অফিসিয়ালি আপডেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। দেখো, 2024-25 সেই সঙ্গে সঙ্গে 23-24 প্রত্যেকটি ভ্যাকান্সি বার হয়েছে। 2024-25-26 যে ভ্যাকান্সি তার কিন্তু এখনো পর্যন্ত রেজাল্ট পাবলিশ হয়নি। 26-27 ভ্যাকান্সি কিন্তু পরের মাসেই নোটিফিকেশন চলে আসবে এবং অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে আমি তোমাদেরকে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। প্রথমত বলে দিচ্ছি, তোমাদের যারা 2025-26 ভ্যাকান্সির পরীক্ষা দিয়ে বসে আছো, রেজাল্টের অপেক্ষায় আনসার কি দেখে নিয়েছো, রেজাল্টের অপেক্ষায় বসে আছো যে রেজাল্ট কবে পাবলিশ হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। পরের মাসে কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা কিন্তু 100% রয়েছে, যতটা খবর রয়েছে। আর নতুন ভ্যাকান্সি কবে নাগাদ তোমাদের বার হতে চলেছে আমি তোমাদেরকে অফিসিয়ালি অথেন্টিক আপডেট দিয়ে দিচ্ছি, একদম ক্যালেন্ডার থেকে আপডেট দেবো এবং তোমাদের আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে তার আপডেট দেব। কারণ তোমরা অনেকে কমেন্ট করো আমাকে কি দাদা এসএসসি জিডি কনস্টেবলের উপরে ভিডিও দিতে, কারণ এসএসসি জিডি কনস্টেবলের উপরে আমরা ভিডিও এখন কম দিচ্ছি। তো এসএসসি জিডি কনস্টেবলের অনেক প্রার্থী রয়েছে যারা নতুন ভ্যাকান্সির অপেক্ষায় বসে আছে, হয়তো 25-26 ভ্যাকান্সিতে তার পরীক্ষা ভালো হয়নি, হয়তো স্কোর ভালো হয়নি, সে নতুন ভ্যাকান্সির অপেক্ষায় বসে আছে। তো তাদের জন্য কিন্তু গুড নিউজ। তো এখানে দেখো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, এখানে ক্যালেন্ডার থেকে আমি তোমাদেরকে সরাসরি আপডেটটা দিচ্ছি। 2026-27 ক্যালেন্ডার তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, আমি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমাদেরকে আপডেট দিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 2026-27 যে ক্যালেন্ডার, সেই অনুসারে এখন তোমাদের জুলাই মাস চলছে। জুলাই মাসের এখানে তোমাদেরকে যদি আমি দেখিয়ে দিই যে জুলাই মাসে তোমাদের কি কি ভ্যাকান্সি বার হতে চলেছে, তো দেখো জুলাই মাসে কিন্তু কোনো প্রকার ভ্যাকান্সি তোমাদের বার হয়নি। মাল্টিটাস্কিং যেটা জুন মাসে পাবলিশ হয়েছে, সাব ইন্সপেক্টর তোমাদের মে মাসে পাবলিশ হয়েছে। ওকে, যেটা সাব ইন্সপেক্টর জুলাই মাসে মে জুন এপ্রিল মে জুন, যেটা জুনে তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ পাবলিশ হয়েছে, ক্যালেন্ডার চেঞ্জ হয়েছে। এবার দেখো এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের আবেদন কবে থেকে শুরু হবে। তো এখানে দেখো, কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2027, অর্থাৎ 2026-27 ভ্যাকান্সি, সেহেতু 2027 তোমাদের সবকিছু প্রসেস কমপ্লিট হবে। তো তার যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ডেট, তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ কিন্তু তোমাদের, অর্থাৎ সেপ্টেম্বর থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট এবং ক্লোজিং ডেট। তো তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট বার হয়ে যাবে, সঙ্গে অনলাইন আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে যাবে সেপ্টেম্বর মাস থেকে। অর্থাৎ যেহেতু এখন জুলাই মাস চলছে, পরের মাসে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে তোমাদের অনলাইন আবেদন নোটিফিকেশন চলে আসবে, অ্যাডভার্টাইজমেন্ট চলে আসবে এবং আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবং তোমাদের লাস্ট ডেট কিন্তু অক্টোবর 2026, অর্থাৎ অক্টোবর পর্যন্ত আবেদন চলবে, অর্থাৎ সেপ্টেম্বরে শুরু হবে, অক্টোবরে ক্লোজ হয়ে যাবে। ওকে, এবং তার যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু তোমাদের জানুয়ারি-মার্চ 2027 নাগাদ তোমাদের হতে চলেছে। অর্থাৎ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে। সাপোজ তোমাদেরকে বলে দিচ্ছি, হয়তো জানুয়ারির 20 তারিখ থেকে শুরু হবে, মার্চ পর্যন্ত পরীক্ষা চলবে, এরকম কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তো পরীক্ষা তোমাদের জানুয়ারি-মার্চ নাগাদ তোমাদের পরীক্ষা হবে 2027 সালে। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের ভ্যাকান্সি কত থাকবে। দেখো, এই বছর তোমাদের যে ভ্যাকান্সি বার হয়েছে সেটি কিন্তু 25,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি বার হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু শূন্যপদ তোমাদের বার হয়নি। ওকে, এখনো পর্যন্ত শূন্যপদ তোমাদের বাড়ানো হয়নি, সরি, এখনো পর্যন্ত শূন্যপদ ইনক্রিজ হয়নি। তো ইনক্রিজ যদি না হয় তাহলে কিন্তু তোমাদের শূন্যপদ হিউজ পরিমাণে থাকবে, অর্থাৎ 50,000 প্লাস কিন্তু তোমাদের শূন্যপদ বার হবে। ওকে, 50,000 প্লাস শূন্যপদ দেখবে, কিন্তু এতে তোমরা অ্যাড দেখতে পাবে অগ্নিবীর। ওকে, অগ্নিবীর কিন্তু এতে থাকবে, অগ্নিবীর থাকবে, কারণ 2022 সাল থেকে তোমাদের অগ্নিবীর শুরু হয়েছে এবং যারা ফার্স্ট ব্যাচের অগ্নিবীর যারা চলে এসেছে রিটায়ার্ড হয়ে, তারা কিন্তু এতে
এই ভ্যাকান্সিতে সুযোগ পাবে। তো অগ্নিবীরের জন্য কিছু তোমাদের 10% হয়তো রিজার্ভ থাকবে, বাকি সকলের জন্য কিন্তু বাকি ভ্যাকান্সি থাকবে। তো 50,000 প্লাস কিন্তু তোমাদের শূন্যপদ 100% থাকবে, তোমরা দেখে নেবে। কারণ 2027 সালে উত্তরপ্রদেশে ভোট রয়েছে, সেই ভোটকে কেন্দ্র করে কিন্তু তোমাদের এই ভ্যাকান্সি রিলিজ হবে। তো আশা করছি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। এসএসসি জিডি কনস্টেবলে যাওয়ার জন্য হাইট ওয়েট তোমরা সকলেই জানো, যদি না জেনে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করলে তোমরা কিন্তু প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবে আমাদের চ্যানেল থেকে, কতটা কি প্রয়োজন হয়ে থাকে সবকিছু বিস্তারিত আমাদের চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। তো যদি তোমাদেরকে অনলাইন আবেদন করার অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে তার আপডেট যদি বলি, তো সেপ্টেম্বর অক্টোবরে তোমাদের অনলাইন আবেদন চলবে এবং 2027 জানুয়ারি মার্চে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তো তোমরা প্রিপারেশন এখন থেকে শুরু করে দিতে পারো, ঘরে বসেই তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করতে পারো। তো আশা করছি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।